রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, একজন ব্যক্তির মৃত্যুর পর সাধারণত কোনো আমল করতে পারে না, তবে বিশেষ এই তিনটি উপায়ে তার আমল চলমান থাকতে পারে, যে কাজগুলো করলে ব্যক্তি কবরে শুয়েও প্রতিনিয়ত সওয়াব পেতে থাকবে। ব্যক্তি জীবনে যদি কেউ তিনটি কাজ করে তার উপকার পাবে পৃথিবী জীবন, এমনকি অন্ধকার কবর জীবনেও। কিন্তু এই কাজ তিনটি কি আপনার কি জানা আছে? আপনারও কি ইচ্ছা করে যে আপনি এমন কোনো কাজ করে রেখে যাবেন তার সওয়াব আপনি সবসময়ই পেতে থাকবেন? হ্যাঁ, এমনই তিনটি কাজ সম্পর্কে আজকে আমরা আলোচনা করব, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলে গেছেন। আপনি যদি একজন মুসলিম হন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভিডিওটি শেয়ার করার মাধ্যমে দেখার সুযোগ করে দিবেন অন্য মুসলিম ভাই ও বোনদেরকেও। ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আমাদের পৃথিবীর জীবন অর্থাৎ এপারের জীবন অতি সামান্য। একবার চোখ বুঝলে দ্বিতীয়বার চোখ খুলতে পারবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তবে পৃথিবীর জীবন শেষে রয়েছে আরেকটি জীবন যার কোনো অন্ত নেই, যেই জীবনটাতে ভালো থাকার জন্য প্রত্যেকটি মানুষ আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে। তবে এমনও হতে পারে আপনি সারা জীবন জীবিত থাকা অবস্থায় যত ইবাদত করলেন তাও কম পড়ে যেতে পারে আপনার পাপ রাশির সামনে। তাই তো যে এই তিনটি কাজ বেঁচে থাকা অবস্থায় দুনিয়াতে করে যেতে পারে, তবে প্রতিনিয়ত তার কাছে সে কাজের মাধ্যমে যারাই উপকারিতা হবে তার সওয়াব পেতে থাকবেন আপনার পরপারের জীবনে। সে কাজগুলোর মধ্যে প্রথম কাজটি হচ্ছে সদগায়ে জারিয়া অর্থাৎ স্থায়ী দান। যে ধরনের দান মানুষের জন্য দীর্ঘমেয়াদী উপকার বয়ে আনে, যে দানের মাধ্যমে মানুষের অভাব কষ্টবোধ কিছুটা হলেও মেটানো সম্ভব হয়, যে দান একবার করা হলে কয়েক দশক পর্যন্ত তা দ্বারা সাধারণ মানুষ উপকৃত হয়, এমন কিছু দানের মধ্যে রয়েছে মসজিদ নির্মাণ বা তাতে অংশগ্রহণ, পানি সংকট এলাকায় পানির নলকূপ খনন, সকল স্তরের মানুষের শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য স্কুল বা মাদ্রাসা প্রতিষ্ঠা, রাস্তায় হেঁটে চলা পথিকের জন্য একাধিক বৃক্ষরোপণ, এছাড়াও দরিদ্রের জন্য সাহায্যকারী স্থাপনা গড়ে তোলা। এছাড়াও দ্বিতীয় নম্বরে যে কাজটি রয়েছে সেটি হলো উপকারী জ্ঞান ছড়ানো, অর্থাৎ যে ব্যক্তি এমন জ্ঞান রেখে যান যা মানুষের উপকারে আসে। হতে পারে তা ইসলামিক শিক্ষা প্রচার, কোরআন বা ইসলামিক বই দান, অন্যের নিকট সঠিক ধর্মীয় শিক্ষা পৌঁছানো কিংবা নিজের মধ্যে যতটুকু এলেম আছে ততটুকু অন্যকে শেখানো এবং এভাবে একের মাধ্যমে অন্যের মধ্যে ছড়িয়ে দেওয়া। এবং 3 নম্বরে রয়েছে নেক সন্তান রেখে যাওয়া, কারণ একজন নেক সন্তান কখনোই পিতামাতার অবহেলা করে না এবং পিতামাতার বরণ করলে প্রতিনিয়ত নামাজ আদায় করার পরে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া প্রার্থনা করে এবং প্রতিবার মোনাজাতে একবার হলেও বলে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, যা দ্বারা মৃত পিতা মাতার কবরে শান্তি বর্ষিত হয়। এবং এই তিনটি কাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 1631 নম্বর হাদিসে বলে গেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এবং মৃত্যুর পূর্বে ইসলামিক কাজ করে রাখার ঈমানি শক্তি দান করুক। আমিন।